Dear brothers and sisters, welcome to our পাঠশালা উড়ান পাঠশালা। আমি জে.এন.কে স্যার। আমি আজকে তোমাদের যেটা পড়াবো সেটা হচ্ছে প্রাইমারি টেট 2023 এর পেডাগজি পার্টটা পড়াবো। তার আগে একটুখানি বলে রাখি যে পেডাগজি বিষয়টা কি। আমরা জেনারেলি পেডাগজি বলতে যেটা বোঝায় সেটা হচ্ছে একটুখানি বলে নিই আমরা। কেমন? হোয়াট ইজ পেডাগজি? মেথড অফ টিচিং অফ চিলড্রেন, অর্থাৎ শিশু শিক্ষা। তো শিশুদেরকে পড়ানোর যে মেথডটা, যে উপায়টা, যে পদ্ধতিটা, তাকে বলা হয় পেডাগজি। আর এটাকে যদি আমরা আবার বলি অ্যাডাল্টের ক্ষেত্রে হয়, দুটো হয়। একটা হচ্ছে শিশুদের ক্ষেত্রে হয় পেডাগজি, আর অ্যান্ড্রাগজি হচ্ছে অ্যাডাল্টদের জন্য। কেমন? তাহলে একটা পেডাগজি হচ্ছে টিচিং মেথড অফ চিলড্রেন, অর্থাৎ বাচ্চাদের মানে শিশুদের পড়ানো, তো বাচ্চাই বলি নর্মাল। তো শিশুদের পড়ানোর যে পদ্ধতিটা সেটাকে বলা হয় পেডাগজি। যেমন নট গগি, পেডাগজি। আর অ্যান্ড্রাগজি হচ্ছে অ্যাডাল্টসদের যে টিচিং মেথডস, তাকে বলা হয় অ্যান্ড্রাগজি। ঠিক আছে, বেশ, আমরা একদম আমাদের সাবজেক্টে চলে আসছি। আজকের যে বিষয় সেটা হচ্ছে যে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি। তার আগে আসি, প্রথমেই বলি মিনিং অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের অর্থটা কি, বিষয়টা কি। ল্যাঙ্গুয়েজ ইজ দ্য মিডিয়াম, অর্থাৎ ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা মাধ্যম। কেমন? কিসের মাধ্যম? যার মাধ্যমে আমরা এক্সপ্রেস করতে পারছি কি আমাদের আইডিয়াস গুলোকে, থটস, ফিলিংস অ্যান্ড মেসেজেস, তাই তো? তাকে বলা হচ্ছে ল্যাঙ্গুয়েজ। অর্থাৎ একটা ল্যাঙ্গুয়েজ কিন্তু শুধুমাত্র যে আমরা ভাষায় প্রকাশ করে একটা ল্যাঙ্গুয়েজ ব্যবহার করব তা কিন্তু নয়। আমরা অনেক সময় বলে দেবো বডি ল্যাঙ্গুয়েজ, সেটাও একটা ল্যাঙ্গুয়েজের কিন্তু পার্ট। কেমন? শুধুমাত্র যে ল্যাঙ্গুয়েজ আমরা মুখেই যে ভাষাগুলো বলছি, দিস ইজ নট আ ল্যাঙ্গুয়েজ। কেমন? আমরা ধরো কাউকে বললাম, দিস ইজ অলসো ল্যাঙ্গুয়েজ। কেমন? এই যে ইশারা করলাম, তোমরা আরো ইশারা আমার থেকে অনেক কিছু জানো, তো আমি জাস্ট এইটুকু বললাম, তো এটাও একটা ল্যাঙ্গুয়েজের পার্ট। ল্যাঙ্গুয়েজ মানে যে শুধু মাত্র ভাষায় প্রকাশ করে ল্যাঙ্গুয়েজ বলতে হবে এমন কিছু না। আমরা অনেক ইশারা করে এবং শরীরের যে জেস্টার পশ্চার, সেগুলোকে ব্যবহার করে আমরাও ল্যাঙ্গুয়েজ প্রকাশ করতে পারি। তাহলে ওয়ান্স অ্যাগেন, ল্যাঙ্গুয়েজ ইজ আ মিডিয়াম। ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা মাধ্যম কি, থ্রু হুইচ, যার মাধ্যমে ওয়ান ক্যান এক্সপ্রেস ওয়ান্স আইডিয়াসটাকে এক্সপ্রেস করতে পারে, প্রকাশ করতে পারে। ধারণা, থটস, চিন্তা ভাবনার প্রকাশ, ফিলিংস, অনুভূতির প্রকাশ, তাই তো? এগুলোই হচ্ছে ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, তারপরটা বলছে দ্য প্রাইমারি ফাংশন অফ ল্যাঙ্গুয়েজ। তাহলে ল্যাঙ্গুয়েজের বেশ কিছু প্রাইমারি মানে প্রাথমিক কিছু ক্রিয়া আছে, সেগুলো কি কি না? কমিউনিকেশন, সেলফ এক্সপ্রেশন, থিঙ্কিং। কেমন? এগুলোকে বলা যেতে পারে আবার ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য হিসেবে বলা যায়, শুধু ফাংশন না। এগুলোকে তুমি বলতে পারো ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য হিসেবে। আমরা পরবর্তী জায়গাতে আছে, দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ। ল্যাঙ্গুয়েজ ইজ মানে হচ্ছে দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য বলতে পারো। কেমন? এগুলো প্রত্যেকটা হচ্ছে ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। এগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের ক্যারেক্টারিস্টিক্স, অর্থাৎ বৈশিষ্ট্য হচ্ছে এটা। তার আগে বলি, ল্যাঙ্গুয়েজ ইজ আ সোশ্যাল অ্যাক্ট, আ মিনস অফ অ্যাডজাস্টমেন্ট টু কন্ট্রোল ওভার আদার পিপল। এই জায়গাটাকে খুব ভালো করে মনে রাখতে হবে, টু কন্ট্রোল ওভার আদার পিপল। কেমন? ল্যাঙ্গুয়েজ ইজ আ মিনস অফ সোশ্যাল অ্যাক্ট অ্যান্ড বলে তোমাকে বাকি পার্টটা ব্ল্যাঙ্কসে দিয়ে দিল। তো তোমাকে কি মনে রাখতে হবে না? টু কন্ট্রোল ওভার আদার পিপল। ঠিক আছে, আমরা ভাষা প্রসঙ্গে একটুখানি বলি। আমরা ভাষা দিয়ে একজনের ক্যারেক্টারিস্টিক্সকেও জাজ করা যায়, সে কেমন ভাষা বলছে। ঠিক আছে, কারণ একটা ভাষা দিয়ে একটা মানুষকে বোঝা যায় যে হোয়াট হি ইজ, সে কেমন, সেটা তার ভাষা দিয়ে বোঝা যায়। আর একটা ভালো ভাষা যেমন বন্ধুত্ব তৈরি করতে পারে, একটা ভালো ভাষা শত্রুও তৈরি করতে পারে।
সুতরাং ভাষাটাকে ঠিকঠাক করে অর্থাৎ প্রপার ইউসেজ অফ ল্যাঙ্গুয়েজ এটা জানা খুব দরকার। কেমন? কারণ এটা হচ্ছে একটা ভাষার একটা বলতে পারো বৈশিষ্ট্য। ভাষাকে প্রয়োগের উপরে নির্ভর করবে যে তোমার চারিত্রিক বৈশিষ্ট্যটাও সেখানে অনেকটাই প্রকাশিত হয়। কেমন? তো যাই হোক, আমরা যে জায়গাটাতে আসছিলাম, ল্যাঙ্গুয়েজ ইজ আ মেথড। কিসের মেথড? অফ হিউম্যান কমিউনিকেশন। কমান্ড ওভার ল্যাঙ্গুয়েজ গিভস আ ফিলিং অফ কনফিডেন্স। তাই তো? তাহলে কমান্ড ওভার ল্যাঙ্গুয়েজ গিভস আ ফিলিং অফ কনফিডেন্স, স্যাটিসফ্যাকশন অ্যান্ড সিকিউরিটি। তার নিচে যেগুলো দেওয়া আছে দেখো, ল্যাঙ্গুয়েজ ইজ, অর্থাৎ হোয়াট ইজ ল্যাঙ্গুয়েজ। এটা ল্যাঙ্গুয়েজ ইজ এর থেকেও আরো বলা ভালো যে দিজ আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ। এইগুলো হচ্ছে ল্যাঙ্গুয়েজের বৈশিষ্ট্য। কি কি? না, ল্যাঙ্গুয়েজ একটা মিনস অফ কমিউনিকেশন, একটা যোগাযোগের মাধ্যম। স্বাভাবিক, আমরা এটা কাউকে যে কোনো কারোর সঙ্গে, সেটা আমরা ভাষাগত দিক থেকেই হোক, যোগাযোগ করা হোক, বা সেটা জেস্টার পশ্চাৎ দিয়েই হোক, মানে আমাদের অবয়ব যেটা আছে, হাত নেড়ে পা নেড়ে আরো কত কি করে আমরা ভাষা প্রকাশ করি। ইজ আ ইউনিক সিস্টেম। তাহলে এগুলো থেকে ল্যাঙ্গুয়েজ ইজ আ মিনস অফ কমিউনিকেশন, আ ইউনিক সিস্টেম, ইজ এ ক্যারিয়ার অফ সিভিলাইজেশন অ্যান্ড কালচার। একটা সিভিলাইজেশন কালচারকে ধরে রাখে তার ভাষা। ঠিক আছে? সুতরাং একটা ভাষার প্রয়োগ, আমি বারবার একই কথা বলছি, সঠিক হওয়া দরকার। ঠিক আছে? আর এই টোটাল বিষয়টা একটুখানি বলি, পেডাগজি পার্টটাতে এই পুরো বিষয়টা দেখবে, পুরো বিষয়টা কিন্তু কনসেপচুয়াল। পেডাগজি পড়তে গেলে একটু সঠিক চিন্তাভাবনা, কোয়েশ্চেনটাকে ঠিকঠাক করে লক্ষ্য করা, করলেই দেখবে তুমি এর আনসারগুলো নিজেই করতে পারতো, কারণ পুরো বিষয়টা কিন্তু কনসেপচুয়াল। আর একটা জিনিস পরিষ্কার হওয়া উচিত, কারণ এই যে পেডাগজি যে পার্টটা আমরা পড়ছি, অর্থাৎ শিশু শিক্ষা, এখানে দেখবে যে যতগুলো অপশন দেওয়া আছে, নেগেটিভ অপশন বেশি থাকে। এখানে অপশন এলিমিনেট করে করা যায়। নেগেটিভ অপশন কখনো আনসার হতে পারে না, কারণ আমরা তো কখনো নেগেটিভিটি কোনো স্টুডেন্টকে শেখাই না। সুতরাং নেগেটিভিটি আনসারটা কখনো হতে পারে না। এইভাবে অপশন এলিমিনেট করে পেডাগজি পার্ট আনসার করে আসা যায়। সেই কারণেই বলছি এটা একটা কনসেপচুয়াল। কেমন? এই কনসেপ্টটাকে একটুখানি ক্লিয়ার করতে হলে পারলেই তোমরা যে 15 মার্কস ইংলিশে পেডাগজি পার্টে আছে, সেই 15 মার্কসটা পাবে। এবং শুধু 15 মার্কস কেন, 4x15, প্রতি কটা পেপারেই 4x15 মানে হচ্ছে 60টা তোমাদের, আর চাইল্ড সাইকোলজিতে 30, পুরোটাই কনসেপচুয়াল। তাহলে 60 + 30 90 তোমার 5 মার্কসটা অলরেডি উঠে গেল। বাকি যে পড়ে রইলো 30 মার্কস, সেখান থেকে তুমি মিনিমাম, আমি বলছি প্রতি কটা সাবজেক্টে ধরো 15 করে আছে, প্রতি কটা রেস্ট যে 15 গুলো আছে, 15 15 15, এখান থেকে আমি বলছি যদি প্রত্যেকে 8 করেও পেয়ে থাকো, দেখো টোটাল 32, তাহলে 90 + 32 122। কেউ আটকাতে পারবে না তোমাকে চাকরি না পাওয়া থেকে। সুতরাং এই কনসেপ্টে যদি পড়াশোনাটা করতে পারো, তাহলে 122 মানে 120+ এই পাওয়াটা কোনো ব্যাপার না। আর সবথেকে বড় কথা হচ্ছে, শুধু 90 পেয়ে, অনলি 90 মার্কস পেয়ে তুমি টেট পাস করলে, বেশ ভালো লাগলো তোমার যে আমি টেট পাস করেছি। কিন্তু টেট পাস করে এই ভালো লাগাতে কি কাজ? তাহলে এই ভালো লাগা থেকে বেরিয়ে গিয়ে 122 পাওয়ার মতো জায়গায় আসতে হবে। কিভাবে আসতে হবে সেটা বললাম, যে পেডাগজি পার্টটা পুরোটাই কনসেপচুয়াল। খুব ভালো করে যদি কোয়েশ্চেনগুলোকে অ্যানালিসিস করতে পারো, কোয়েশ্চেনগুলোর মিনিং বুঝতে পারো, অনেক সময় থাকে এক্সামে। ঠিক আছে? সেগুলো থেকে তুমি একদম 60 + 30 90 মার্কস তোমার কোয়ালিফাইং মার্কসটা উঠে গেল। বাকি মার্কসগুলো আমরা এখান থেকে মিনিমাম মার্কসটা ধরেছি দেখো 8 করে। এবার কোনো কোনো পার্টে ইংলিশে কেউ 15 এর মধ্যে 10ও পেতে পারে, বাকিগুলোতে 10 এর 15 এর মধ্যে 13ও পেতে পারে। তাহলে মোর দ্যান 122 চলে আসবে। সুতরাং এই কনসেপ্টে যদি তোমরা পড়াশোনা করো, আমার মনে হয়
অনেকটাই কাজ হবে, ঠিক আছে? এই চিন্তা ভাবনাটাকে মাথায় রেখো। বেশ, আমরা আমাদের সাবজেক্টে আসছি, তোমাদেরকে কিভাবে কোয়ালিফাই করবে সেই বিষয়টা একটুখানি বললাম। নেক্সট এসো। তাহলে কি বললাম, এগুলো হচ্ছে মিনস অফ কমিউনিকেশন, ইউনিক সিস্টেম, ইজ দ্য ক্যারিয়ার অফ সিভিলাইজেশন এন্ড কালচার, ইজ দ্য ফর্ম অফ সোশ্যাল বিহেভিয়ার। তাহলে ল্যাঙ্গুয়েজ হচ্ছে একটা সোশ্যাল বিহেভিয়ারের একটা ফর্ম, ইজ আ মিডিয়াম অফ ইনস্ট্রাকশন। কেমন? তাহলে এইগুলো হচ্ছে প্রত্যেক কটা ক্যারেক্টারিস্টিক্স অফ ল্যাঙ্গুয়েজ। নেক্সট চলে আসছি ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ ল্যাঙ্গুয়েজের ফাংশনস গুলো কি। চলো তোমরা একটুখানি চোখ বোলাও আমার আগে, তারপর আমি বলছি। ঠিক আছে, বেশ, আমার সাথে সাথেই এসো। The language of all kinds uses an agreed code that develops according to the cultures in which they arise, অর্থাৎ যেগুলো আমরা এক্ষুনি কিছুক্ষণ আগেই ডিসকাস করছিলাম সেটাই এখানে বলা আছে। দেখো, the rhyme, tone, melody of language are a great importance as language develops. কিছুক্ষণ আগেই বলছিলাম যে ভাষার প্রয়োগের কথা যেটা বলছিলাম কিছুক্ষণ আগেই, তোমরা একটুখানি ভেবে দেখো আমি যা যা বললাম সেটাই এখানে ইংলিশ ফর্মে লেখা আছে। কি না, দ্য জেস্টার অ্যান্ড মুভমেন্ট, অর্থাৎ জেস্টার পশ্চারের কথাটা কিছুক্ষণ আগে তোমাদেরকে বললাম, সেটাই দেখো, সেটাও একটা কিন্তু ল্যাঙ্গুয়েজের মধ্যে পড়ে। যেমন এই যে আমি হাত পা নেড়ে কথা বলছি, আমি যদি কাউকে এইভাবে ডাকলাম তো সে কাছে চলে এলো, তো আমাকে ভাষার প্রয়োগ করতে হলো না, অথচ সে দেখো চলে আসছে। বা আমরা অনেক সময় তোমরা যেটা করো আর কি, টাটাস না কি বলো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এটাকে বিদায় দেওয়ার সময় বলি। তো এইগুলো তো একটা ল্যাঙ্গুয়েজ, তাই তো? তাহলে দেখো, the gesture and movement of the face, hand are also extremely important. একটা ভাষা প্রয়োগ করতে গেলে শুধুমাত্র যে আমরা ভাষা মুখ দিয়ে যেটা বেরোচ্ছে সেটাই ইম্পর্টেন্ট না, ঠিক আছে? তো জেস্টার পশ্চার ফেস এক্সপ্রেশনটা, হ্যান্ডের যে এক্সপ্রেশনটা, সেগুলোও একটা equally important, also extremely important, and all are the part of conventional symbols of that particular culture. Language development is a part of symbolic behavior, এটা মনে রাখবে যে language development is a part of symbolic behavior. It's a very important from this part. ল্যাঙ্গুয়েজ তোমাকে এটা দিয়ে দিল, ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ বলে ব্ল্যাঙ্কস দিল বা অপশনস দিয়ে দিল, ইজ এ পার্ট অফ সিম্বলিক বিহেভিয়ার অ্যান্ড আদার্স চারটে অপশনস দিয়ে দিল। তোমার তো এখান থেকে অপশন যেটা পড়েছো সেটাই লিখে আসবে। and is often called a period of symbolic development, এটাও বলা যায় symbolic behavior as well as symbolic development, দুটোই ঠিক, দুটোই বলা যায়, দুটোই অপশনেতে থাকবে। ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ইজ ডিপলি লিঙ্কড, কার সঙ্গে লিঙ্ক করা আছে, কার সঙ্গে সম্পর্কিত না, লিঙ্কড উইথ দ্য প্রসেস অফ রিপ্রেজেন্টেশন অ্যান্ড কমিউনিকেশন। আমি কিভাবে রিপ্রেজেন্ট করব, কিভাবে কমিউনিকেট করব, এটাও একটা ল্যাঙ্গুয়েজের ধারা, একটা ল্যাঙ্গুয়েজের ভাব প্রকাশ করে। মিনস দ্যাট ইট মেক্স ইজিয়ার টু রিপ্রেজেন্ট অ্যান্ড কমিউনিকেট, যেটা বললাম, তাই তো? নেক্সট আমরা বলি হ্যালির হচ্ছে এটা সাইকোলজিস্ট, যেন ওটা হলিডে ভেবে নিও না, হ্যালিডে আর সাইকোলজিস্ট, কেমন? তো তিনি কতগুলো আইডেন্টিফাই করেছেন, কি কি কটা না, 7 ফাংশনস, 7টা ফাংশনস অফ ল্যাঙ্গুয়েজ ফর চিলড্রেন ইন দেয়ার আর্লি ইয়ার্স। ঠিক আছে, কি কি? 1 নম্বর হচ্ছে ইনস্ট্রুমেন্টাল। আচ্ছা, তার আগে বলে নি হ্যালিডে চিলড্রেন আর মেনশনটা দেখতেই পাচ্ছ, ওটাকে আর বলছি না। প্রথমে আছে ইনস্ট্রুমেন্টাল। ইনস্ট্রুমেন্টালটা কি? একদম পরিষ্কার করে লেখা আছে, দেখো, দিস ইজ হোয়েন দ্য চিলড্রেন ইউজেস ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস দেয়ার নিডস। অর্থাৎ একটা বাচ্চা মায়ের কাছে চকলেট চাইছে, তাহলে সেটা কোন ক্যারেক্টারিস্টিক্স এর মধ্যে পড়ে, কোন না, ইনস্ট্রুমেন্টাল, আই ওয়ান্ট চকলেট, তাই তো? বাচ্চারা সাধারণত চকলেট চাই, অত ছোটবেলায় কেউ এখনো কাগজ পেন চাইবে না, ঠিক আছে? এখন কাগজ পেন চাইবে তোমরা, সামনে প্রাইমারি দিতে হবে, এখন পড়ার দরকার, ঠিক আছে? আমারও পড়া নোট দরকার, আমার কাগজ পেন লাগবে, কিন্তু একটা বাচ্চারা এইসব মাথায় আসে না,
সুতরাং তাহলে তাদের দরকার ইনস্ট্রুমেন্টাল, তাই তো, এই ফাংশনসটা তাদের কাজ করে। তাহলে ইউজেস ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস দেয়ার নিডস, তাই তো। নেক্সট আছে দেখো রেগুলেটরি। দিস ইজ ওয়েন দ্য চিলড্রেন ল্যাঙ্গুয়েজ ইজ ইউজ টু টেল আদার্স হোয়াট টু ডু। পরিষ্কার বুঝতে পারছো কি করা দরকার, হ্যাঁ, এটা হচ্ছে রেগুলেটরির মধ্যে পড়ে। নেক্সট আসছে আমরা, তাহলে এই প্রতিকটা যে ফাংশনস আছে, প্রতিকটা ফাংশনসকে তোমাকে মনে রাখতে হবে। কিভাবে মনে রাখতে হবে, কেন মনে রাখতে হবে না, প্রতিকটা ফাংশনসকে এই কারণেই মনে রাখতে হবে যে ইনস্ট্রুমেন্টালের মধ্যে কি কি প্রয়োজন। ধরো তোমাকে বললো when the child uses language to express their needs is called, বলে রেগুলেটরি, ইন্টারঅ্যাকশনাল, পার্সোনাল, ইনস্ট্রুমেন্টাল। চারটে অপশন তোমাকে দিয়ে দিল। ডেফিনেটলি আমরা ইনস্ট্রুমেন্টাল ইউজ করব। তাহলে এইভাবে এগুলোকে একটুখানি মনে রাখতে হবে, ঠিক আছে। এই বিষয়গুলোকে একটুখানি মনে রাখার মতো। বাকি যে কোয়েশ্চেন গুলো তোমাদেরকে দেখাবো, দেখবে কোয়েশ্চেন গুলো এর পরবর্তীকালে আছে, কোয়েশ্চেন গুলো আমরা আসবো পরবর্তীকালে। তো সেই কোয়েশ্চেন গুলো যখন আমরা ডিসকাস করব, দেখবে সেখানে আনসার অলরেডি করিয়ে দিয়েছি আমি। তো তোমরা দেখে বুঝতে পারবে যে হ্যাঁ, সত্যি কোয়েশ্চেন গুলোকে যদি ঠিকঠাক করে দেখে আসা যায়, সেই কোয়েশ্চেন গুলো আনসার করে আসা যায়। তার থেকেও বড় কথা হচ্ছে এটুকু, আই প্রমিস ইউ, যে 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 কোয়েশ্চেন্স গুলো তোমাদেরকে ক্লাসেতে করাচ্ছি বা যে কোয়েশ্চেন্স গুলো তোমাদেরকে পরবর্তীকালে ক্লাসে করাবো, ওইগুলোকে একদম রীতিমতো মুখস্থ করে যাও। দেখবো ওখান থেকেই তোমার 15 মার্কসের প্যারাগোগিক পার্টটা হয়ে গেছে, ঠিক আছে। সো কাম টু দ্য ক্লাস। নেক্সট আসছি আমরা রেগুলেটরি। তো বললাম দিস ইজ ওয়েন টেল হোয়াট টু ডু। নেক্সট আসছে আমরা ইন্টারঅ্যাকশনাল। কি, হোয়াট ইজ ইন্টারঅ্যাকশনাল না, এখানে হিয়ার দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড টু মেক কন্ট্রাক্ট উইথ আদার্স, অর্থাৎ সে কমিউনিকেট করছে উইথ আদার্স, আদার্সের সঙ্গে কমিউনিকেট করতে শিখছে, ঠিক আছে, উইথ আদার্স অ্যান্ড ফর্ম রিলেশনশিপ, ঠিক আছে, এবং রিলেশনশিপ সে ফর্ম করছে, অর্থাৎ কন্ট্যাক্ট করছে আদার্সের সঙ্গে অ্যান্ড ফর্ম রিলেশনশিপস। নেক্সট আসছে আমরা পার্সোনাল। দিস ইজ ওয়েন দ্য ইউজড, দিস ইজ দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ টু এক্সপ্রেস ফিলিংস, তাই তো, ব্যথা লেগেছে সে ফিল করছে, কেমন, সে বোঝাচ্ছে, কেমন, ফিলিংস, ওপিনিয়ন্স অ্যান্ড ইন্ডিভিজুয়াল আইডেন্টিটি, কেমন। বেশ, চলে আসছি নেক্সট পেজে। হিউরিস্টিক, দিস ইজ when the language is used to gain acknowledge, gain knowledge, কোনো বিষয় থেকে দেখে, যে কোনো একটা বিষয় দেখলো, সে একটা বাচ্চারা তো প্রথম অবস্থায় দেখেই শেখে। তো সে দেখে কি করছে না, টু গেইন নলেজ অ্যাবাউট দ্য এনভায়রনমেন্ট, তার চারপাশে যা আছে সেখান থেকে দেখে সে নলেজটাকে গ্যাদার করছে, অ্যাকোয়ার দেয়ার নলেজ ফ্রম এনভায়রনমেন্ট, অর্থাৎ প্রাকৃতিক পরিবেশ থেকে সে দেখে, তার অবজারভেশন থেকে সে নলেজ গ্যাদার করছে। এটা কার মধ্যে পড়ে না, হিউরিস্টিকের মধ্যে পড়ে। তো এগুলোকে তোমাকে মনে রাখতে হবে। সে নলেজ, গেইন নলেজ, হাইলাইটেড যে ফাংশনস এর মধ্যে কোনটা তোমাকে মনে রাখতে হবে, হিউরিস্টিক। নেক্সট আছে আমরা ইমাজিনেটিভ। কোনটা, হিয়ার দ্য ল্যাঙ্গুয়েজ ইজ ইউজড টু টেল স্টোরিজ, বাচ্চারা এমনি গল্প বলতে ভালোবাসে, তাই তো, টু টেল স্টোরিজ অ্যান্ড জোকস অ্যান্ড টু ক্রিয়েট অ্যান ইমাজিনারি এনভায়রনমেন্ট। বাচ্চারা এমনি মন সবসময় ইমাজিনেটিভ, আমরাই কল্পনা করি মাঝে মাঝে, যদি আমি এটা হতে পারতাম, ইচ্ছা হয় বইকে অনেক কিছুই, বিশেষে টিচার হয়েছি। যাই হোক, এটাও একটা আমার ভালো লাগার একটা জায়গা, ডেফিনেটলি আই ওয়ান্ট টু টিচ। এবং এই যে এই জবটা আমার কাছে একটা নোবেল জব বলেই মনে হয়, কারণ অনেক স্টুডেন্টের সান্নিধ্য পাওয়া যায়, এবং স্টুডেন্টের সান্নিধ্যটা একটা গ্রেট ফিলিংস, আই ক্যান্ট এক্সপ্রেস। যাই হোক, হয়তো যদি কোনোদিন পরবর্তীকালে দেখা হয় তোমরা ডেফিনেটলি বুঝতে পারবে। নেক্সট আমরা চলে আসছি রিপ্রেজেন্টেশনাল। রিপ্রেজেন্ট কথাটা মানে ডেফিনেটলি বোঝা যাচ্ছে দ্য ইউজ অফ ল্যাঙ্গুয়েজ টু কনভে, মানে মেসেজ কনভে করি, মানে পাঠানো, কনভে ফ্যাক্টস অ্যান্ড ইনফরমেশন, ঠিক আছে, সে যা শিখলো সেটাকে অন্যের কাছে বলা, ঠিক আছে, জানো বাপি আজকে এই হচ্ছে, বলি তো, এই ব্যাপারটা হচ্ছে রিপ্রেজেন্টেশনাল, কেমন। নেক্সট আমরা চলে আসছি বলে অ্যাকর্ডিং টু হ্যালিডে, এটাকে তোমরা পড়ে নাও, জাস্ট ওইটাকে বলা আছে। The child moves into the mother tongue
ঠিক আছে। এবার ফার্স্ট ল্যাঙ্গুয়েজ সেকেন্ড ল্যাঙ্গুয়েজের প্রসঙ্গে আসবো, যে অ্যাকর্ডিং টু হ্যালিডে, as the children moves into the mother tongue, these functions give the way to generalize the meta functions of language. Come on. In this process, in between the two levels of simple proto-language system, an additional level of content is inserted. ঠিক আছে, যাই হোক আমরা এর পরে যেটাতে আসবো সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ অ্যান্ড সেকেন্ড ল্যাঙ্গুয়েজের কথা বলবো, অর্থাৎ লার্নিং অ্যান্ড অ্যাকুইজিশন প্রসঙ্গে আসবো। ঠিক আছে, দেখো ডিফারেন্স বিটুইন অ্যাকুইজিশন অ্যান্ড লার্নিং, তাহলে কি ডিফারেন্স অ্যাকুইজিশন আর লার্নিং এর মধ্যে? লক্ষ্য করা যাক আগে কি লেখা আছে না। অ্যাকুইজিশন মিনস আনকনসিয়াস পিকিং আপ অফ আ ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা দেখবে যে আমরা যে মাদার টাং যেটা আমরা বলি, অর্থাৎ মাতৃভাষা যেটা শিখি, দেখো উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস, আমাদেরকে কোনো প্র্যাকটিস করতে হয়নি, এটার জন্য কারো কাছে আমার যেতে হয়নি। ঠিক আছে, তো মাদার টাং মাতৃভাষাটা আমরা যেটা শিখি সেটা উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস, এর জন্য কোনো কোথাও দরকার হয় না। ঠিক আছে, তাহলে unconscious speaking of a language is natural setting। ঠিক আছে, এটা স্বতঃস্ফূর্তভাবে আমরা শিখে ফেলি, আপনা আপনি শিখে ফেলি, যে যে কান্ট্রি সে সেই কান্ট্রির ভাষা আপনা আপনি শিখে। কিন্তু আমি যেহেতু এবার বেঙ্গল, আমাকে ইংলিশ শিখতে গেলে আমাকে তখন আবার সে তার জন্য পড়াশোনা করতে হবে। ঠিক আছে, তো সেকেন্ড ল্যাঙ্গুয়েজে চলে আসবো আমরা। আচ্ছা, when languages are learned without any practice it is called first language। মনে থাকবে, দেখো ছোট্ট বিষয়, দুটো ভাষার শুধু এখানে একটুখানি হেরফের করা আছে, তাহলেই বুঝতে পারবে। ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা কি না, when language are learned without any practice, এখানে বারবার দেখো লেখা আছে উইদাউট এনি প্র্যাকটিস, কোনো প্র্যাকটিস ছাড়া যেটা শিখছি সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ FL। ঠিক আছে, চাইল্ড লার্নস ফার্স্ট ল্যাঙ্গুয়েজ উইদাউট এনি প্রবলেম অ্যান্ড প্র্যাকটিস, তাই তো, হি লার্নস ইট ন্যাচারালি, অর্থাৎ সে আপনা আপনি এই শিখে। কিন্তু when language is learned naturally without any systematic practice, এখানে দেখো উইদাউট এনি প্র্যাকটিস, এখানে একটা ওয়ার্ড ইউজ করা আছে দেখো উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস। ঠিক আছে, তাকে বলা হচ্ছে অ্যাকুইজিশন। তাহলে উইদাউট এনি প্র্যাকটিস সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস দ্যাট ইজ অ্যাকুইজিশন। ঠিক আছে, আমরা যখন এই অ্যাকুইজিশন যেটা হয়, দেখো আমরা ভাষা শিখতে কোনো আমাদেরকে গ্রামারও শিখতে হয়নি, মানে কোনো কিছু জানতেই হয়নি, আপনা আপনি বাংলাটা শিখে গেছি, কি করে যে শিখলাম জানি না, শিখে গেলাম বাংলা। তো যারা ইংরেজি ইংলিশ লোকজন তারাও ইংলিশটা এইভাবেই শিখেছে। তাহলে উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস, তাহলে ডিফারেন্সটা কোথায় দেখো, একটা হচ্ছে উইদাউট এনি প্র্যাকটিস আর উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস। উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস হলে সেটাকে বলা হচ্ছে অ্যাকুইজিশন, আর উইদাউট এনি প্র্যাকটিস হলে সেটাকে বলা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ। ক্লিয়ার? বেশ, তাহলে পরেরটাতে আসি। তাহলে আরো ফাইনালি বলে দিই, তাহলে when language is learned naturally without any systematic practice is called acquisition. Okay, language acquisition is a process by which child acquires his mother tongue। অর্থাৎ এটা হচ্ছে এই অ্যাকুইজিশনের যেটা প্রসেস, কিসের প্রসেস না, মাদার টাং শেখার একটা প্রসেস। অ্যাকুইজিশনটা কিন্তু মাদার টাং নয়, মাদার টাং যেটা ফার্স্ট ল্যাঙ্গুয়েজ যেটা আমরা বলছি, দেখো আমাদের ফার্স্ট ল্যাঙ্গুয়েজটাই আমাদের মাদার টাং, তাই তো। তো ফার্স্ট ল্যাঙ্গুয়েজটা হচ্ছে উইদাউট এনি প্র্যাকটিস যেটা শিখছি সেটা হচ্ছে ফার্স্ট ল্যাঙ্গুয়েজ, উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস যেটা শিখছি সেটা হচ্ছে অ্যাকুইজিশন। কেমন? এবার দেখো এখানে পরিষ্কার করে একদম বলে দেওয়া আছে যে অ্যাকুইজিশন, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন আর লার্নিং, ল্যাঙ্গুয়েজ লার্নিং এর মধ্যে ডিফারেন্সটা কোথায়। ঠিক আছে, দেখো ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনটা কি, আমরা খুব তাড়াতাড়ি শিখে গেছি বাংলা, মানে যেদিন থেকে কথা বলা শিখেছি সেদিন থেকে বাংলায় বলা শিখে গেছি, বাবা মা ভাই বোন বলতে শিখে গেছি, তাহলে প্রসেসটা খুব র্যাপিড।
দ্য প্রসেস ইজ রিলেটিভলি স্লো, মানে আপেক্ষিকভাবে একটু হলেও কম, তাই তো? নেক্সট, ল্যাঙ্গুয়েজ পিক আপ উইথ ফর্মাল অ্যাটেনশন, ল্যাঙ্গুয়েজ স্টাডি, ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন দ্য ল্যাঙ্গুয়েজ ক্লাসরুম ইন আ ফর্মাল ম্যানার, তাই তো? আমরা যখন কোনো ভাষা শিখি সেটাকে কারোর মাধ্যমে শিখতে হয়, তাই না? একটা ছোট্ট বিষয় বলি, আমরা যখন কোনো একটা কিছু ট্রান্সলেট করি, ধরো বাংলা থেকে ইংলিশে আমরা ট্রান্সলেট করব, তো সব সময় মানে যে আমি বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টের কথাই বলছি, বা বেঙ্গলি ওরিয়েন্টেড পিপল বা বেঙ্গল স্টুডেন্টসদের কথাই বলছি, ওটাকে ট্রান্সলেট করার সময় আমাদের মাথার মধ্যে অলরেডি কিন্তু সেটাকে এখানে অ্যাকশন শুরু হয়ে যায়, এটার ইংলিশটা এটা হবে, অলরেডি এখানে কিন্তু ট্রান্সলেট হচ্ছে। আমরা যখন বলছি ইংলিশে, যখন আমরা বলছি কোন একটা, ঠিক আছে, আমি ভাত খাই, কথাই বলছি আমি ভাত খাই, এটা যখন বলছি অলরেডি কিন্তু আমার এখান থেকে ট্রান্সলেট শুরু হয়ে গেছে, আই ইট রাইস। তাহলে সবসময় এটা হয়। তাহলে এটা শিখতে গেলে একটা এফর্ট লাগে। ল্যাঙ্গুয়েজকে যখন আমরা শিখবো তখন একটা এফর্ট দিতে হবে, কিন্তু আমরা এখন অ্যাকুইজিশনের ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশনের ক্ষেত্রে কিন্তু উইদাউট এনি এফর্ট, সেই কারণে ওখানে বলা আছে দেখবে উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস, তাই তো? উইদাউট এনি সিস্টেমেটিক প্র্যাকটিস, সেই কারণেই বলা আছে। কেমন? বাকিগুলো একটুখানি চোখ বুলিয়ে নাও, ভেরি ইজি, এগুলোকে একটুখানি শুধু মনে রাখতে পারলেই হবে, ঠিক আছে? জেনারেলি এফর্টলেস, যেটা আমি এক্ষুনি বললাম, দেখো এগুলি বলা আছে। তাহলে এটা কনসিয়াস প্রসেস হতে হবে, কারণ আমি যেটা বললাম ট্রান্সলেট করতে গেলে আমাদেরকে একটু সচেতন হতে হয়, কারণ ভাষা শিখতে গেলে তোমাকে সচেতনতা অবলম্বন করতে হবে, ঠিক আছে? এগুলো দেখে নাও। তারপর দেখো জেনারেলি এফর্ট, ফলো নর্মাল স্টেজেস অফ ডেভেলপমেন্ট, জেনারেলি ফলো দ্য স্টেজেস অফ ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট, but it is highly differential owing to individual variations, মানে এজ, কনটেক্সট এন্ড আরো অনেক কিছু, ঠিক আছে? তাহলে পরিষ্কার হলো বিষয়টা, যে ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন এবং ল্যাঙ্গুয়েজ লার্নিং এর এটা হচ্ছে ডিফারেন্স। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, ল্যাঙ্গুয়েজ অ্যাকুইজিশন ডিফারেন্স। নেক্সট ক্লাসে আমি বাকিগুলোতে আসছি, ঠিক আছে? থ্যাংক ইউ ভেরি মাচ।